শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রবিবার বেলা 11:30টায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে এখন থমথমে পরিস্থিতি রয়েছে। দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সায়েন্স ল্যাব ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপক্ষের সমঝোতায় আনতে কাজ করছে পুলিশ। এক মাস আগে মারামারি বন্ধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে শান্তি চুক্তি করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এক মাসের মাথায় আবারও সংঘর্ষে জড়ালেন তারা। সেখানে আছেন সহকর্মী নাদিয়া শারমিন, সবশেষ খবর নেব তার কাছ থেকে। নাদিয়া, এখন কেমন দেখছেন পরিস্থিতি আর সংঘর্ষের কারণ নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন কিনা? জি, ধন্যবাদ অদিতি। আসলে আপনি যেমন দেখছিলেন এর আগে যে একটি সংঘাতপূর্ণ পরিস্থিতির অবস্থা আমরা দেখেছিলাম এবং মুখোমুখি বেশ কয়েক দফা মুখোমুখি অবস্থানে চলে এসেছিল। সকাল থেকে ইট মারা এবং টিয়ারশেল নিক্ষেপ দুটোই চলেছে সমানতালে। এখন পর্যন্ত যেটি এই মুহূর্তে পরিস্থিতি যদি বলি, এই মুহূর্তে আসলে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে এবং এইখানকার যে পুলিশের সদস্যরা রয়েছে তারা কিছুক্ষণ আগেও এখান থেকে যারা ছাত্ররা আইডিয়াল কলেজের সামনে থেকে বেরিয়ে এসে আশেপাশে বিভিন্ন এলাকায় গিয়ে অবস্থান নিয়েছিল তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে বের করে দিয়েছে। এই মুহূর্তে পুলিশ একটু রিল্যাক্স অবস্থায় রয়েছে, কিন্তু আশেপাশে আমরা যতদূর জেনেছি ছাত্ররাও রয়েছে। ছাত্রদের অবস্থান থেকে তারা একটি দলকে আমরা দেখেছি তারা আগের জায়গাতে ফিরে যাচ্ছে এবং এখন পর্যন্ত যারা পুলিশে রয়েছে তাদেরকে গুছিয়ে নেওয়া হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে, যেটি আপনি আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি দেখিয়েও দেই। এবং যারা আশেপাশে পুলিশের সদস্য রয়েছেন তাদেরকে তাদের অবস্থান থেকে আবার ফিরিয়ে আনা হচ্ছে এবং এই জায়গাটিতে আসলে গুছিয়ে ফেলা হচ্ছে। এর মাধ্যমে হয়তো তাদের যে কার্যক্রমের জায়গাটি রয়েছে সেটি গুটিয়ে ফেলার চেষ্টাটি রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা এর আগের নিউজে যেটি বলছিলাম যে আমরা তখনও গুছিয়ে নেওয়ার প্রক্রিয়াটি দেখেছিলাম, এর মাঝখানে আবার একদল ছাত্র বেরিয়ে আসার কারণে এবং তারা সামনে লাঠি নিয়ে বেরিয়ে আসার কারণে এই জায়গাটিতে আবার সতর্ক অবস্থা এবং মুখোমুখি অবস্থানটি তৈরি হয়েছিল, কিন্তু সেটি আবার শান্ত হয়েছে। এবং এর আগে যেটি বলছিলাম যে কলেজের ভেতরেও কিন্তু পুলিশের সাথে ছাত্রদের এবং শিক্ষকদের কথা হয়েছে। পুলিশ আশ্বস্ত করেছে যে যদি তাদের বিরুদ্ধে কোনো রকম অন্যায় করা হয়ে থাকে এবং তাদের হামলা করার সাথে যারা জড়িত রয়েছে সেই সবগুলো বিষয় তারা তদন্ত করে নিয়ে ব্যবস্থা নেবেন বলে তারা আশ্বাস দিয়ে এসেছিলেন। এবং শিক্ষকরা তাদের অনুরোধের প্রেক্ষিতে কিন্তু অনেক ছাত্র সরে গিয়েছেন এই আইডিয়াল কলেজের ভেতরের জায়গাটির অবস্থান থেকে। বাকি যে কিছু অংশ ছিল সেই অংশটি বেরিয়েছিল, তারপরে আসলে পুলিশের যে ধাওয়া সেটির মধ্যে থেকে তারা সরে গিয়েছে। এবং ঢাকা কলেজের যেই সকালবেলার ঘটনা সেটি এখন পর্যন্ত যতদূর জানা গেছে যে দুই পক্ষের অভিযোগ, এক পক্ষের অভিযোগ যে ঢাকা কলেজের একটি বাস ভাঙচুরের কারণে এই ঘটনা এবং আইডিয়াল কলেজের অভিযোগ যে শাহবাগে 5 দিন আগের একটি ঘটনা, একটি মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই পুরো সংঘর্ষটি সৃষ্টি হয়েছে। তবে যেটি হোক, পরীক্ষার মধ্যে আসলে এই যারা শিক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষার সময় এ ধরনের সংঘর্ষের কারণে পরীক্ষাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই মুহূর্তে আসলে পরিস্থিতি যতটুকু দেখা যাচ্ছে হয়তো শান্ত হয়ে যাবে বলে আমরা আশা করছি। তবে পরিস্থিতি আর কোনো সমস্যা দিকে রূপ নেয় কিনা সেটি আমরা নজর রাখবো অবশ্যই। অদিতি। নাদিয়া, আপনি সেখানে রয়েছেন এবং সবশেষ খবর আপনার মাধ্যমে আমরা জানছিলাম। ধন্যবাদ যুক্ত আমার জন্য। দর্শক, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।